হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনারা এখানে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন বা যে ডিসকাউন্টের যে স্টিকারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আমাদের অনেকেরই ফন্ট নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। সো আমি আজকে আপনাদেরকে এই ফন্টগুলো আপনারা কোন জায়গা থেকে কালেক্ট করবেন বা ডাউনলোড করবেন একদম ফ্রিতেই, এবং সেই ফন্টগুলো আপনারা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। এবং এই ডিজাইনগুলো খুব সহজে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, এবং অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমি চারটা ডিজাইন এখানে তৈরি করে রেখেছি। দেখেন এখানে আমি আরেকটা ডিজাইন কিন্তু তৈরি করে রেখেছি। সো এইরকম ডিজাইন আপনারা কিভাবে তৈরি করবেন এটা জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি যেটা করব, আমি এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি এখান থেকে আমি এখান থেকে 4000 বাই 4000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন এটা তৈরি করতে হলে আমাদেরকে এখান থেকে ধরেন আমি এখন এই যে ডিজাইনটা আছে এটা আমি তৈরি করব। সো এটা তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমি এখান থেকে ইলিপস টুলটাকে ইউজ করব। ইলিপস টুলটাকে নেওয়ার পর আমি এটাকে সমানভাবে ড্র্যাগ করে বড় করে নিব। ধরেন আমি এতটুকু পর্যন্ত এটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে নান করে দিব, অর্থাৎ এই স্টোক কালারটাকে আমরা অফ করে দিব। এবং এটার যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমরা এখান থেকে রেড কালার করে দিই। এটাকে আমরা অফ করে দিব এবং ফিল কালারটাকে আমরা অন করে দিব। এইখান থেকে অন করে দিলাম। ওকে, এখন যেটা করতে পারি, এখন এইখানে দেখেন আমি যদি এই যে সিলেকশন টুলটা দিয়ে যদি আমি এটা সিলেক্ট করি, তাহলে এখানে দুইটা পয়েন্ট এখানে দেখা যায়, একটা এইখানে আর একটা এখানে। সো আমরা এখানে চারটা পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে দুইটা পয়েন্ট কাট করে নিব, অর্থাৎ এইখান থেকে যে সিজার্স যে টুলটা আছে আমরা এটার মধ্যে ক্লিক করব, করে এই টুলটাকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে অ্যাঙ্কর যে লেখাটা আছে এখানে একটি ক্লিক করব, এবং এইখানে যে অ্যাঙ্কর লেখাটা আছে এখানে একটি ক্লিক করব। সো দুইটা অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা কেটে যাবে। তো দেখেন আমি এটাকে যদি এখন এই যে দেখেন আলাদা করতে চাই, আলাদা করতে পারবো। সো আমি এখানে রাখলাম। রাখার পরে এখন এইখান থেকে যে পেন টুলটা আছে, পেন টুলটা আমি নিলাম। নেওয়ার পরে এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করে এটার সাথে এটা অ্যাড করে দিব। সেম ভাবে আমি কি করব, এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই দুইটাকে আমি অ্যাড করে দিব, মানে জয়েন করে দিব আর কি। তো জয়েন করে দেওয়ার পরে এইখানে যে অর্ধেক যেই পার্টটা আছে এই পার্টটাকে আমরা এটার সাথে অ্যাড করে দিব, অর্থাৎ একদম দেখেন একদম যেভাবে ছিল ওইভাবে আমরা রাখার পরে এখন যেটা করতে পারি, এখন এইটাকে শুধুমাত্র এটার উপর একটা ক্লিক করব। করার পরে আমরা এইখান থেকে এইখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে এখানে দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু এখানেও আছে। সো এইখানে যে গ্রেডিয়েন্টটা আছে আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটার যেই কালারটা দেখবেন যে এখানে এরকম হয়ে যাবে। সো আপনারা চাইলে এখান থেকে এই যে গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে, অর্থাৎ এই যে গ্রেডিয়েন্ট, তো আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, করার পরে দেখেন এইখান থেকে আমি কিন্তু এটাকে বাড়াতে কমাতে পারবো। সো আমি যদি এরকম রাখতে চাই তাহলে এরকম রাখতে পারি। আমি ধরেন এরকমই রাখলাম। রাখার পরে এইখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে এখান থেকে যদি আমি এটাকে একটু মিডল পয়েন্টে রাখতে চাই, ধরেন আমি যেভাবে রাখতে চাই এখান থেকে কিন্তু আমি সেরকম ভাবে রাখতে পারবো। আমি এটাকে এইভাবে রাখলাম, ঠিক আছে, এইভাবে রাখলাম। রাখার পরে এখন এইখান থেকে যে সিলেকশন টুলটা, আমরা সিলেকশন টুলে ক্লিক করব। করার পরে এইখান থেকে আরেকটা অপশন আপনারা দেখতে পারবেন, আরেকটা টুল, এটা রিফ্লেক্ট টুল। তো আমরা রিফ্লেক্ট টুলে আমরা এই যে এখান থেকে রিফ্লেক্ট টুলটাকে নিয়ে নিব। আপনি যদি কিবোর্ড থেকে ও প্রেস করেন তাহলে এই টুলটা চলে আসবে। তো দেখেন এই যখন আপনি রিফ্লেক্ট টুলটাকে নেবেন তখন এই যে এখানে দেখেন একটা সেন্টার পয়েন্টের মতো এখানে কিন্তু একটা আইকন শো করছে। সো এইখানে যদি আপনি ক্লিক করেন, অর্থাৎ এই যে অ্যাঙ্কর লেখাটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, এইখানে এই সেন্টার পয়েন্টটা এখানে চলে আসবে। তো এখন আমি যদি মাউসটাকে আমি কোনো কিছু কিবোর্ড থেকে ধরিনি, আমি জাস্ট এইখানে একটি ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সেন্টার পয়েন্টটাকে আর কি এখানে নিলাম, অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন এই যে এইখানে একটা ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে, কিন্তু এটা আমার এখন দেখা যাচ্ছে না কারণ এটা নিচে পড়ে গেছে, অর্থাৎ এই যে ফিল কালারটা আছে ফিল কালারের নিচে চলে গেছে। সো আমরা এরকম থাকা অবস্থায় কি করব, মাউসের লেফট বাটনটা ক্লিক করব, করার পরে অ্যারেঞ্জ থেকে এটার মধ্যে আমরা এটার মধ্যে ক্লিক করলে পরে এটা ফন্টে চলে আসবে। এখন আমাদের
যেটা করতে হবে, এখন আমরা এই যে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে আমি যদি এখানে ধরেন একটা শ্যাডো অ্যাড করতে চাচ্ছি, তো শ্যাডো অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, এইখান থেকে ধরেন আমরা এখান থেকে ইফেক্ট থেকে চলে যাব হচ্ছে ড্রপ শ্যাডোতে চলে যাওয়ার পরে আমরা এখানে যদি প্রিভিউ ক্লিক করি, প্রিভিউ ক্লিক করলে পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা শ্যাডো চলে আসছে। সো এইখানে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি মাল্টি করে দিবেন, মাল্টিপ্লাই এটা করে দিবেন এবং এখান থেকে করে দিবেন হচ্ছে 75% করে দিবেন, এখানে 10 এবং এখানেও 10 থাকবে। এখানে ব্লারটা আপনারা 40% করে দিবেন, দিয়ে এখানে যে কোনো কালার আপনি দিতে পারেন। ধরেন আমি এখানে রেড কালারটা রেখেছি, আপনারা চাইলে এখানে ব্ল্যাক কালারটা রাখতে পারেন। সো এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। সো আপনারা এখান থেকে যে কালারটা দিতে চান সেই কালারটা এখান থেকে অ্যাড করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। দিলে আমার এখানে দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো চলে আসছে। সো আমাদের এখন কি করতে হবে, এখানে আমরা এখন এইখান থেকে লিপস টুলটাকে নিব, নিয়ে একদম সেন্টার বরাবর ধরেন আমরা এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা রাউন্ড শেপ করে নিলাম এবং এটাকে হচ্ছে আমরা এটার বরাবর রাখবো, সেন্টার বরাবর রাখবো। এখানে রাখলাম, আমরা সেন্টার বরাবর রাখতে পাচ্ছি। সো আমরা এইখানে এইভাবে এটাকে রাখি। রাখার পরে আমরা এখন কি করব, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ধরেন হোয়াইট কালার করে দিলাম, ওকে। এখন এই যে এটাকে হচ্ছে আমরা এইখান থেকে আমরা স্টোক কালারটা দিয়ে দিব। ধরেন আমরা এখান থেকে স্টোক কালারটা দিলাম এবং এইটার স্টোক কালারের সাইজটা আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই। স্টোক কালারের সাইজটা আমরা একটু বাড়িয়ে দিলাম, ওকে। এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অবজেক্টে ক্লিক করব, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করার পরে এখান থেকে ওকে। তাহলে এটা এক্সপান্ড হয়ে গেল। এটা যেহেতু আমাদের শেপে কনভার্ট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে পেন টুলটাকে নিতে পারি, নিয়ে আমরা হচ্ছে এইখান থেকে স্টোক কালারটা, এইখান থেকে আপনার ফিল কালারটা অফ করে দিবেন, তাহলে হবে। ফিল কালারটা অফ করে দেওয়ার পরে এখন পেন টুল দিয়ে আপনারা এইখান থেকে এইভাবে দেখেন, এইখান থেকে এইভাবে একটা শেপ আপনারা ধরে নিয়ে নিলেন। আমি এতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পরে এখানে দেখেন এটাকে দেখা যাচ্ছে না। সো আমি যদি এখান থেকে সিলেকশন টুলটাকে নেই এবং এখানে যদি ড্র্যাগ করে সিলেক্ট করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে। তো এটাকে সিলেক্ট করার পরে আপনি এইখান থেকে হচ্ছে এটার যেই সাইজটা আছে এবং এখানের যে স্টোক কালারটা আছে, স্টোক কালারটা ধরেন আমি ব্ল্যাক কালার করে দিলাম এবং এখান থেকে সাইজটা বাড়িয়ে দিলাম। সাইজটা আমি এতটুকু ধরেন রাখলাম। রাখার পরে এখান থেকে এটাকে হচ্ছে রাউন্ড ক্যাপ করে দিব, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। রাউন্ড হওয়ার পরে আমি এটাকে কি করব, এটাকে ধরেন আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। তো এক্সপ্যান্ড করে দেওয়ার পরে আমার এটার কাজ শেষ। এখন ধরেন এখানে আমার টেক্সট গুলো অ্যাড করতে হবে, অর্থাৎ এইখানে বিভিন্ন যে লেখাগুলো এটার মধ্যে আছে, ধরেন এটার মধ্যে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি এখানে লিখে দিতে চাচ্ছি। সো এইখানে যদি আমি এই লেখাগুলো দিতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফন্ট ইউজ করতে হবে। সো আপনি যেটা করতে পারেন, আপনি যদি ফন্ট নিতে চান সেক্ষেত্রে আপনি দুই ভাবে নিতে পারেন। একটা হচ্ছে আপনি এইখানে যে ডিফল্ট যে ফন্টগুলো থাকবে, অর্থাৎ আমি যদি এখানে দেখেন টাইপ টুলে যদি আমি ক্লিক করি, টাইপ টুলে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি, এটার যেহেতু সাইজটা কম আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। দেখেন এইখান থেকে এটাকে বড় করে নিলাম। সো এইখানে যে ডিফল্ট আকারে যেই ফন্টগুলো থাকে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং কমার্শিয়ালি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এরপরে আমরা যদি একদম ফ্রিতে এবং কমার্শিয়াল ভাবে আমরা অন্যান্য সাইট থেকে ডাউনলোড করতে চাই ফন্ট, সেক্ষেত্রে আমরা আরেকটা সাইট ইউজ করতে পারি। আমরা এইখানে ধরেন একটি ব্রাউজার ওপেন করে নিব, নেওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে গুগল। এই যে উপরের যে অপশনটা আছে এইখান থেকে দেখেন গুগল ফন্টস, তো আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে পরে আপনি এখান থেকে অনেকগুলো দেখতে পারবেন অপশন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট লেখাটা আছে, তো এইখান থেকে কিন্তু আপনারা এই যে এই ফন্টগুলো কিন্তু একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। সো একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এবং এইখান থেকে যে ফন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমার্শিয়াল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আরো বিভিন্ন রকমের ফন্ট আছে, আপনি চাইলে এইগুলো দেখে নিতে পারেন এবং এইখান থেকে বিভিন্ন রকমের ফন্ট কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। এগুলো একদমই ফ্রি এবং ঝামেলা মুক্ত, আপনি একদম ফ্রিতে এগুলো ইউজ করতে পারবেন। সো এইখান থেকে ধরেন আমি এই ফন্টটাকে ডাউনলোড করব। সো এটার মধ্যে আমি যদি ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করলে পরে এরকম চলে আসবে। তো এরকম যখন চলে আসবে আপনি কি করবেন, আপনি এইখান থেকে এই যে গেট ফন্ট এটার মধ্যে যদি আপনি ক্লিক দেন,
এটার মধ্যে যদি আপনি ক্লিক দেন তাহলে এইরকম চলে আসবে। যখন এরকম চলে আসবে তখন এইখানে দেখতে পারবেন ডাউনলোড অল, ডাউনলোড অলে আপনি ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আমার এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। সো এটা আমি এখন এইখান থেকেই আনজিপ করে নিচ্ছি। ধরেন এইখান থেকে আমি এটাকে এক্সট্রাক্ট অল এটা করে নিলাম। দেন এইখানে আমার হচ্ছে ওই ফোনগুলো আমি দেখতে পারবো এখানে। তো দেখেন এইখানে কিন্তু এই যে ফোনগুলো আমার এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। সো এইখান থেকে আমি এই ফোনটাকে হচ্ছে কি করব, যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে পরে এরকম শো করবে। সো এইখান থেকে আমি ইনস্টলে যদি ক্লিক করি তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এখন আমরা ধরেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসব। এখানে আসার পরে আমরা যদি ফন্টটা লিখে সার্চ দিই, অর্থাৎ এই যে ফন্টটা আছে এটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে F2 প্রেস করলে এটা হচ্ছে এরকম শো করবে। সো এটার যে নামটা আছে ধরেন আমরা এতটুকু পর্যন্ত বা এতটুকু পর্যন্ত নিতে পারি, ঠিক আছে, এতটুকু পর্যন্ত নিলাম। নিয়ে আমরা হচ্ছে এই যে এখানে যে টাইপ টুলটা নিলাম, আমরা টাইপ টুল দিয়ে যখন আমরা টাইপ করলাম তখন তো এরকম চলে আসলো। সো এরকম আসার পরে আপনি এইখানে যে এই যে ক্যারেক্টার যে অপশনটা আছে এটা যদি আপনার এখানে না থাকে সেক্ষেত্রে আপনি ওই ক্লিক করবেন, উইন্ডো থেকে আপনি হচ্ছে ক্যারেক্টারে চলে যাবেন। এই যে এইখান থেকে টাইপ টুলে আপনি ক্লিক করবেন, টাইপ টুল থেকে এই যে আপনি এখানে ক্যারেক্টারটা পেয়ে যাবেন। ক্যারেক্টার যখন আপনি ক্লিক করবেন, করার পরে দেখবেন যে এরকম শো করবে। সো এইখানে এই যে সার্চ করার একটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন। সো আমি যদি এই নামটা দিয়ে হচ্ছে সার্চ করি, এটাতে দেখেন আমার কোনো রেজাল্ট দেখাচ্ছে না। সো আমি এটা আসলে ফন্টের কোনো নাম না, সেজন্য এখানে আসছে না। সো আমি এখানে কি করব, এই যে ফন্টের এইখানে আবারও হচ্ছে এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে এই ফোনগুলো কিন্তু চলে আসছে এই যে। সো আপনারা কি করতে পারেন, আপনারা এইভাবে আপনারা হচ্ছে ফোনগুলো ডাউনলোড করবেন এবং ইনস্টল করে এইখান থেকে ফোনগুলো নিতে পারবেন। তো যাই হোক, আমি এইখান থেকে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখন কি করছি, আমি এইখান থেকে ধরেন আমি এটাকে হচ্ছে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পরে আমি এটাকে হচ্ছে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দেওয়ার পরে যেহেতু আমার ভিডিওটা বেশি লং হয়ে যাবে, সো আমি এটাকে হচ্ছে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসি এবং এখানে এতটুকু রাখলাম। আপনারা যে ফন্টগুলো আপনাদেরকে যেভাবে বের করা দেখিয়ে দিলাম সেইভাবে আপনারা এখান থেকে কি করবেন, সার্চ দিয়ে সেই ফন্টগুলো নিয়ে নেবেন। তো যাই হোক, এটা যেহেতু আমার প্রয়োজন হচ্ছে না এটাকে আমি ডিলিট করে দিলাম এবং এইখানে দেখেন আমি এটাকে হচ্ছে এভাবে রাখলাম। রাখার পরে এটার স্টাইলটা যদি আমি একটু আরেকটু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি এখান থেকে ধরেন এইখান থেকে সেন্টার পয়েন্ট থেকে একদম এইভাবে রাখলাম। রাখার পরে এটাকে হচ্ছে নান করে দিব এবং এটাকে হচ্ছে অন করে দিব। দেওয়ার পরে এখানে যে কোনো কালার আমি রাখতে পারি, স্টোক কালারটা একটু বাড়িয়ে দিতে পারি, ধরেন এইভাবে বাড়িয়ে দিলাম। এটাকে বাড়িয়ে দেওয়ার পরে এখানে দেখেন এইখানে যে শেপটা আছে এটা যেহেতু আমাদের প্রয়োজন নেই সেহেতু আমরা এখান থেকে এটাকে কি করব, কেটে দিব। ধরেন আমি এখান থেকে সিজার টুল দিয়ে এটাকে কেটে দিলাম এবং এইখান থেকে এটাকেও কেটে দিলাম। সো আমার দুইটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেল। এখন আমি এটাকে ধরে এটাকে ফেলে দিই এবং এই যে শেপটা আছে এটাকে আমরা কি করব, এখান থেকে স্টকে যাব, স্টক থেকে রাউন্ড ক্যাপ করে দিব, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। এই যে রাউন্ড হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, এখন এখান থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দিলাম। সো আমাদের এখানে কাজটা পুরোই কমপ্লিট। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এইখান থেকে এই যে এখানে যে অপশনটা আছে এখান থেকে আমরা এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে এই যে দেখেন মাইনাস করে দিলাম, অর্থাৎ কেটে দিলাম। তো আমাদের এখানে ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট। সো এটাকে হচ্ছে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা এখান থেকে আবারও হচ্ছে অবজেক্টে ক্লিক করব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স এটাতে ক্লিক করার পরে আমরা এটাকে একদম এক্সপান্ড করে দিব। দেওয়ার পরে দেখেন আমাদের এইখানে কিন্তু সুন্দর একটি ট্যাগ তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এরকম ভাবে আরো বিভিন্ন রকম ট্যাগ কিন্তু তৈরি করতে পারবেন। সো আমি আপনাদেরকে আজকে যেহেতু ভিডিওটা বেশি লং হয়ে যাবে, সো আমি আপনাদেরকে একটা ট্যাগ তৈরি করে দেখালাম। যদি এরকম ট্যাগের আরো ভিডিও চান সেক্ষেত্রে আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের বেশি কমেন্টস পেলে আমি অবশ্যই আপনাদেরকে এই এই ধরনের ভিডিও আরো দিয়ে যাব ইনশাল্লাহ।
যখন আপনার এরকম করে ডিজাইনটা তৈরি করা হয়ে যাবে তখন আপনি যেটা করবেন, এটাকে আমরা পিএনজি আকারে সেভ করতে পারি। সো আমরা পিএনজি আকারে যদি সেভ করতে চাই তাহলে কি করব, এটাকে হচ্ছে সিলেক্ট করার পরে আমরা এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিব। আমি এখান থেকে অ্যালাইন করে নিচ্ছি, এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিতে হবে। তো অ্যালাইন করার পরে যদি এটাকে আমরা পিএনজি আকারে শো করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিব না। সো আমরা এটাকে কি করব, ইপিএস আকারে এইভাবেই সেভ করব। ধরেন এটাকে আমরা ইপিএস আকারে এইভাবে সেভ করব। এটাকে একটা ট্যাগ দিয়ে সেভ করলাম আমি, ঠিক আছে, এটাকে ওকে। এখন এরপরে এখান থেকে 10 ইপিএস দেন ওকে। এটার একটা মেটাডাটা করার জন্য আমাদের একটা হচ্ছে জেপিজি প্রয়োজন। এই জন্য আমরা কি করব, এক্সপোর্ট থেকে এইখান থেকে হচ্ছে জেপিজি করে দিলাম। দিয়ে আমরা কি করব, এখানে ধরেন জেপিজিটা আমরা সেভ করে নিলাম। তো এইভাবে আপনারা মূলত কি করতে পারেন, এখন এরকম করে ডিজাইনগুলো তৈরি করার পরে আপনারা যে কোনো মার্কেট প্লেসে কিন্তু আপলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমাদের আইকন ডিজাইনের উপরে একটি প্লেলিস্ট আছে, আপনারা জানেন। সেখানে যেহেতু আইকন ডিজাইনের উপর আমি ভিডিও দিয়ে যাচ্ছি, এবং আপনারা যদি চান এই সব প্রাইজের যেই ট্যাগগুলো আছে এগুলোর উপরে যদি আপনারা কোনো ভিডিও চান, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে হবে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।